ব্লগ শুরু হলো বাজারের থলে হাতে নিয়ে, তাই না? কি খেজুর, একটু বাদাম আর দুটো করে ডিম সেদ্ধ। তার মধ্যে একটা ছেলে খাবে আর একটা ও খাবে। আর বাবা মা কঞ্জুসি করে খায় না, ডিম শেষ হয়ে যাবে। ডিমটা প্রপারলি আনা থাকলে, একটা ডিম আনা থাকলে খাই হয়তো, বা কিপটে নেতা, সেটা তাদের ব্যাপার, কে জানছে। তো যাই হোক, আমাদের টিনা যখন বলেছিল যে আমি প্রত্যেকদিন দুটো করে ডিম খাবো, তখন কি বলেছিল, না ডিম খাওয়া রোজ রোজ ভালো নয়। ভাই, আমরা যাই দেখি না, যখন কোটিপতিকে বিচার করি টিনার আলোকেই তো বিচার করি, না না হলে ওই লোকটা কি আমার শত্রু? তো যাই হোক, নেগেটিভ কন্টেন্ট করি, শত্রু তো এখানে তো কিছু নেই। তো শুরু হলো কি খেজুর আর কি বাদাম ফাদাম এইসব দিয়ে। আচ্ছা, একটা নির্যাতিতা, নিপীড়িতা, ভয়ঙ্কর ভাবে জীবনযুদ্ধে লড়াকু মেয়ে, সেও সকালে উঠে খেজুর খায়, বাদাম খায়, তাই না? সেটা আবার আমাদের দেখিয়েছে, নাহলে আমরা জানবো কি করে? ভাই, কে পার্সোনাল লাইফে কি করবে সেটা কি আমাদের লুকআউট? জানলেও তো বলবো না, যে পারে করুক। টিনা কার সঙ্গে প্রেম করবে, কোটিপতি কার সঙ্গে প্রেম করবে, আমাদের তো বলার কিছু এসে যায় না। ব্লগে যেটুকু দেখবে, থাম্বনেল নিশ্চয়ই তোমরা দেখেছো যে এত প্রুফ দিচ্ছি, মানুষ বুঝছে না। একে এত প্রুফ দেওয়ার দরকার হচ্ছে কেন বলো তো? কারণ 1.5 বছর ধরে একটা মেয়েকে শুধু শুধু সেই জায়গায় দাঁড় করিয়ে ও বেঁচেছে, সেই জায়গায় দাঁড় করিয়ে ও চ্যানেলটা গ্রো করিয়েছে এবং স্বার্থের সম্পর্কে জাল বিছিয়েছে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকেও বাড়িতে ঢুকিয়ে দিনের পর দিন খাইয়েছে, একসঙ্গে সোফায় বসে বসে সেই হ্যাঁগুলো তোমরা ভুলে যাও নিশ্চয়ই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারও শাড়ি পেয়েছি করে সেই হ্যাংলামোটা মনে আছে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের মুখে স্বীকার করেছে যে ও সমাজসেবিকা ম্যাডামকে বলেছিল যে আর যাই করো, ওই মেয়েটাকে জ্বলনের ঘাড়ে তুলে দিও না, মানে বাচ্চাকে মায়ের থেকে দূর রেখেছিল। তোমাদের এর আগেই বলেছি, বাচ্চাকে মায়ের থেকে দূর রেখেছিল নিজের স্বার্থে। কারণ কি, কন্ট্রোভার্সিটা খতম হয়ে যেত, ও 63-তে উঠতে পারতো না। একটা জিনিস দেখো, তোমাদের সেদিনে বলতে গিয়ে আমার অনেক কন্টেন্ট এসে গেল বলে, আর ভিডিও লেন্দি হয়ে যায় বলে বলা হলো না। সেটা হচ্ছে যে এই যে ঢ্যাঁড়স মাঝে মাঝে কিছু প্রকাশ করে দিচ্ছে, বুঝতে পারছো তো? যেমন একটা ফটো দিল, তারা পিঠের ওই শাঁখাপলা শুদ্ধ একটা ফটো দিল, তারপরেই পাতানো দিদি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, কন্টেন্টের প্রয়োজনে এইগুলো ক্রিয়েট করা হয়, কন্টেন্টের প্রয়োজনে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়। কারণ কি, এই টিপিক্যাল কন্ট্রোভার্সি ছাড়া পাতানো দিদি কিন্তু অ্যাক্টিভ হতে পারছে না। এদের মেহনত করে খাবার ইচ্ছেটা চলে গেছে, পারছেও না, যেটা কোটিপতির গেছে। যার জন্য প্রুফ দিতে হলো যে এক একটা ধরনের কাজ করলে এক একটা কষ্ট হয়। অ্যাকচুয়ালি যার সানট্যান হয়, গ্রামের ছেলে সানট্যানের ভয়ে ক্যামেরা করে রাখে, কি বলে ওটাকে, হেলমেট দিয়ে রাখে, 24 ঘন্টা জিন্স পরে পরে তোমার এই ক্যামেরা ধরে ধরে ভিডিও করে, বউ বেঁচে খায়, তার গায়ে গতরে খাটার অভ্যেসটা থাকে না। সেই জন্য একটু বাঁশ টেনেছে কি ইট বয়েছে, তাতে হাতে করা পড়ে গেছে। টিনা কিন্তু বাচ্চা পালন করে, ব্লগিং করে, থাম্বনেল এডিটিং সব করে, প্লাস ওই শাশুড়ির সমস্ত কাজ করে, শাশুড়ি তো শুধু খন্তি নাড়তো, তারপরে কিন্তু ওই বাড়ির জন্য মাথায় করে ইট বয়েছিল। তো এই এত মেহনত, মেয়েটার এত কষ্ট উপরওয়ালা তো মেপে রেখেছে না। আজকে পয়সা বাঁচানোর জন্য হয়তো কোনো কাজ নিজে করেছে। আর নিজে কি করেছে আমরা কি দেখলাম, ওর বাবা ওই চুন মাখছে, তোমার কি বলছি, সিমেন্ট আর স্টোন চিপস মাখছে। কোটিপতির হচ্ছে না, কোটিপতির প্রজেক্টের হচ্ছে না, যে একটুখানি বেস না দেখালে, যেটা অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স। শুভেচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ঢ্যাঁড়স কি বললো, যে বেকার। টিনার কপালটা দেখো, মানে ওদিকেও বেকার, এদিকেও বেকার। তো বেকার বলে ওকে থেকে লোন দেয়নি, ব্যাংক থেকে লোন দেয়নি। এবার এই বেকার লোককে লোন কি করে দেবে? প্রজেক্টের খানিকটা কিছু দেখাতে হবে, যার জন্য কতটা আজকে উঠে গেছে সিমেন্টের স্ট্রাকচার। দেখছো, সিমেন্টটা মাখছে বাবা, ওই সিমেন্টের স্ট্রাকচারে জল দিচ্ছে বাবা, অথচ মেহনত গুনাতে এলো কোটিপতি। প্রজেক্টটা তো তার বাপ কেন খাটে? আর বাবাটাই বা কি, সে ছেলেকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে না? মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব লিখে দিলে এই হয়। ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক হিসেবের লেখাজোখা হচ্ছে কোটিপতির জীবনে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিতরে ঢুকিয়েছিল, যে গাঁট ছড়াটা দায়িত্ব নিয়ে কেটে দিয়েছিল টিনা, এবং টিনার পরিবার বহুভাবে চেষ্টা করেছিল সংসারটা জুড়ে দিতে, বুঝতে পারছো? তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আজকে যেই নিজের প্রয়োজন মিটে গেছে, দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিয়েছে। এখন ওর সঙ্গে একজন পাওয়ারফুল লোক আছে বলে ওইটা করতে পেরেছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিশ্চয়ই কোনো না কোনো মুদ্রাতে চুপ করিয়ে রেখেছে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারও চুপ করে আছে নিজেরই ভুলে, এমনভাবে মারবো ধরবো, এমনভাবে ভিডিও করে রেখেছে যার উপর তো মানে নন ভেলেবল কেস হয়, মানে যে যার নিজের গর্তটা খুঁড়ে রাখছে। আজকে ফোকলা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে তোর টুটি টিপে ধরবো, কি করে বলে? তার হাতে এমন কি আছে? তো লোকে নিজের গর্তটা যদি খুঁড়ে রাখে, তো মানে কি করা যাবে? এইবার যে কথাটা হচ্ছে এখানে, যে তোমরা দেখলে স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাতে জল দিচ্ছে বাবা, চুন সুরকি মাখছে
বাবা বুঝতে পারছো, ছেলে শুধু ক্যামেরা করছে, মা খেটে মরছে, বালি চাললো সেখানেও মাকে লাগে, ও তুলে তুলে দিল, ওখানে দুজনের কাজ, কিন্তু সেখানেও মাকে লাগে। একটা জিনিস দেখছো তাহলে এই বয়স্ক ভদ্রমহিলার কি পরিমাণ কর্মফলের এফেক্ট হচ্ছে, মানে নাকে দড়ি দিয়ে কর্মফলের এফেক্ট হচ্ছে। যে কাজটা তার পুত্রবধূ করতো সেই কাজগুলো তো করছেই, প্লাস এই কাজগুলো করছে। ছেলের কাছে কোনো ক্ষমাক্ষমি নেই। ও কি ভাবছে, ও কি ভেবেছিল, কেক কেটে বাচ্চার মাতৃ হওয়ার দিন পালন করে রাজরানী হয়ে পাটরানী হয়ে বসবে, চাকরানি করে রেখেছে ছেলে। আচ্ছা, এই যে এরা বলে যে মা ভুল করে চলে গেছে, পরপুরুষের হাত ধরে চলে গেছে, বাচ্চার চোখটা মা খোঁজে, তা বাচ্চার চোখটা যখন মা খোঁজে, ছেলে অ্যাডামেন্ট হয়ে বসে আছে, না মাকে বাচ্চার ধারে কাছে ভটাকতে দেবো না, যেতেই দেবো না মাকে, বাচ্চা যেন মায়ের গায়ের গন্ধটুকু না পায়। তখন এই দাদু ঠাকুমার বোঝাবার কথা নয় যে বাচ্চাটাকে মাতৃহারা করিস না, ওকে অন্তত দেখতে দে, তার সাইকোলজিক্যাল প্রবলেম হবে না, নিজেদের চালাবে, আমি অল ইন অল। বুঝতে পারছো, তার ফলটা দেখো। আচ্ছা, এবার পাতানো দিদির কথাটা বলি। ওই যে ঢ্যাঁড়স ওই শাখাপালা কন্ট্রোভার্সিটি করলো, তারপরে পাতানো দিদি কিভাবে অ্যাক্টিভ হয়ে গেল দেখেছো? কারণ ওই কন্ট্রোভার্সি হবে এবং ওর থেকে কন্টেন্ট নেবে, এইটাই 1 বছর ধরে চলেছে। ওই কোটিপতি প্রত্যেক দিন টিনার পরিবারকে, তার মা বাবা ঠাম্মিকে যা তা অকথ্য কথা বলেছে। যেদিন কিচ্ছু পায়নি সেদিন বলেছে আনস্মার্টের সঙ্গে ছিলাম তাই আনস্মার্ট, এখন স্মার্টের সঙ্গে আছি তাই স্মার্ট। কোন স্মার্টের সঙ্গে আছো গো, চুপি চুপি বলো, আমরা তো এখন সবই জানি। তো এত প্রমাণ দিচ্ছি তবু লোকে বুঝবে না। লোকে যে অনেক প্রমাণ পাচ্ছে এখন, কি মানে ভার্চুয়াল জগতে শুধু নয়, অন্য জায়গায় পেয়েছে বুঝি লোকে প্রমাণ, হয়তো কিন্তু পরন্তু। আর বাড়িতে থাকতে দেবে নাকি ডাবল মিনিং করতে পারো। সাদা বাংলায় বাঁদরদের জন্যে, যে বাঁদরগুলো কলকাতা এসছে সেই বাঁদরদের জন্য, আর মানে একটুখানি আমার সাদা মনে কাদানি, জাস্ট অ্যাজাম্পশন করছি, মানে কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, অনুমান ভিত্তিক একটা কথা বলছি, জাস্ট এন্টারটেনমেন্ট, এই ভিডিও পারপাসে, কন্টেন্ট পারপাসে। কি গো, আশপাশের কেউ বাড়িতে টিকতে দেবে না মানে কি? এত প্রমাণ দিচ্ছি, লোকের তবু বিশ্বাস হয় না, বাড়িতে টিকতে দেবে না। কোন লোকেদের বিশ্বাস হচ্ছে না? ভার্চুয়াল জগতের লোকেরা তো তোমার বাড়িতে গিয়ে কাটিয়ে দিতে পারবে না ভাই। কোথাকার লোক, কোথাকার লোক? হে 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 হে। আচ্ছা, পাতানো দিদি সেদিন কি বলল যে তুমি প্রেম করো, যেটা মানে তার মানে ম্যাডামের কথাটা সত্যি। দেখেছো ম্যাডাম কি বলেছিলেন প্রথমে? সেদিন এসে খ্যাঁকশিয়ালিকে গ্রিল করার জন্য উনি যাই বলেন যে খ্যাঁকশিয়ালি করিয়েছে এগুলো, সে দেবানা জানান্তি খ্যাঁকশিয়াল করতেও পারে, কারণ আমরা তো কল রেকর্ড শুনলাম। বুঝতে পারছো কি করিয়েছে না করিয়েছে দেবানা জানান্তি। না এদিক থেকেও প্রমাণ পাচ্ছি, ওদিক থেকেও প্রমাণ পাচ্ছি, যে ওয়ার্ডগুলো ওয়ার্ডিতে আসছে সেগুলো নিয়ে চর্চা করছি। আমার এইটাই কাজ, কিন্তু আমি কখনো ভেতরের কথা ওই খ্যাঁকশিয়ালির মতো ফোন করে জিজ্ঞেস করি না, আর জানলেও বলি না। তো ব্যাপারটা হচ্ছে এই যে আনবানটা হয়েছিল, কারণ ম্যাডাম বলছেন উনি ওকে সন্দেহ করছিলেন যে ও এখানকার কথা ওর দিকে পাঠাচ্ছে। কিন্তু একটা কথা বলো ভাই, ঘরের মধ্যে বেড ডিস্ট্রিবিউশনটা ওই বা জানবে কি করে? সেখানে কোথা থেকে ম্যাডামের কথাটা সত্যি বুঝলে? ম্যাডাম কি বলেছিলেন? পাতানো দিদি যে মেয়েটিকে বিয়ে করতে বলবে তাকেই বিয়ে করতে হবে, প্রথম দিকে মনে আছে? এই কথাটা নিয়ে কত বাওয়াল হলো যে না আমি এরকম করে বলতে পারি, ও কাকে বিয়ে করবে আমি কি বলবো। ম্যাডাম ঠিক বলেছিলেন। পাতানো দিদি একটা ভিডিও বলছে ও করতো, ও প্রেম করতো, কিন্তু আমি বুঝিয়ে দিতাম কতটুকু বলতে হবে আর কতটুকু চুপি চুপি রাখতে হবে। এই করেই তো 1.5 বছর ধরে খেয়েছে। পাতানো দিদি মানে 2% দেখিয়েছে আর 98% লুকিয়ে রেখেছে। এইটাই চেয়েছিল। বলছে যে আমি এমনভাবে প্রেজেন্ট করতাম ওকে, মানে জ্বলনকে ও মেয়ে জুটিয়ে দিত, কিন্তু এমনভাবে প্রেজেন্ট করতো যে কাকপক্ষী টের পেত না, পেলেও লোকে ভাবতো যে সব দোষ টিনার, ও চলে গেছে, এই বেচারির বুকে বড় কষ্ট হচ্ছে তাই ওর একটা মেয়ে লাগবে। এমনভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতো যে যাতে জ্বলনের কোনো রকম বদনামটি না হয়। বুঝতে পারছো? এই যে ঝিউ সাহার পেছনে যে এত কথা উঠে আসছে। এবার পাতানো দিদি কি করতো, যখন আমি বলতাম কিরকম গালিমন্দ করতো, বুঝতে পারছো? কেউ বললেই পাতানো দিদির বিরাট কন্টেন্ট হতো, তার পয়সাকে পয়সা হতো, গালি দেওয়ার শখ, আনন্দটাও তার হতো, ওর গালি দিয়ে আনন্দ হয়। এবার গালি দেওয়ার আনন্দটাও ও পেতো, আর লোককে এমনভাবে অ্যাটাক করতো যে কেউ সত্যি কথা দেখলে অনেকেই বলতো না। বুঝতে পারছো? যে কত গাল দেবে এক্ষুনি বসে বসে, বাবা বলবো না। আমি সত্যি দেখলে বরাবরই সত্যি বলি। আমি যে সত্যিগুলো বলেছি সেগুলো ওরা এখন বলে। এখানে একটা জিনিস দেখো, পাতানো দিদি কি বলছে, প্রেম করতে, কিন্তু এমন ভাবে আমি জিনিসটাকে প্রেজেন্ট করতাম যে দর্শকরা অ্যাকসেপ্ট করতো, তোমার কোনো প্রবলেম হতো না, তোমার ছিচিক্কার হতো না। বুঝতে পারছো? এই যে মুহূর্ততে পাতানো দিদির ওই আমি এমন ভাবে প্রেজেন্ট করতাম, আমি বলে দিতাম কতটুকু দেখাতে হবে আর কতটুকু লুকিয়ে রাখতে হবে, মানে চুরি করে খেতে হবে। চুরি করাটা বরাবর পাতানো দিদি শিখিয়ে এসছে। তোমাদের কাছে ক্লিয়ার হলো তো ব্যাপারটা? এইবার একটা জিনিস দেখো, এই দিন থেকেই এই দিকের এই নষ্টা বুড়িটা, এই যে নোংরা ডাস্টবিন বুড়ি নেচেছে আজকে, দেখেছো? লাল গড়ি
ঠিক যেন মনে হচ্ছিল একটা বুড়ো ঝোলা ঘোড়া নাচছে। তো যাই হোক, বুড়ি, আমাকে একজন দর্শক বলছে যে বুড়ি নাকি একদিকে নেচেছে, পয়সার জন্য পারে না এমন জিনিস নেই। তো ওই ডাস্টবিন বুড়িটা, ওই 49 নোংরা, এরা সবাই মিলে ওই লোকটার দোষ খুঁজতে শুরু করলো। কেন এবার বুঝতে পারছো? পাঁজি দেখে হঠাৎ করে ওরা দোষ খুঁজতে শুরু করলো, ঠিক আছে? তার আগে যে কথাগুলো বলেছি বলে আমার ফেস নিয়ে শর্টসে লাগিয়ে এই নষ্টা বুড়ির নষ্টামো, নোংরামো, ছ্যাবলামো, অসভ্যতামো তোমরা সবাই দেখেছো, যেটার জন্য আমি স্ট্রাইক দিতে গেছিলাম, তারপর ছেড়ে দিয়েছি যা। তো সেই ওরা প্রমোট করেনি, বাচ্চার বাবার অনেক কিছু জানতো, ওরা প্রমোট করেছে, ওরা কোনো এক অজানা সংকেতে হঠাৎ করে পাল্টি খেয়েছে, বুঝতে পারছো? প্রমোট ওরাও করেছে, অনেক কিছু ওরা জানতো ভেতর থেকে। কারণ কি, ওই যে জ্বলন বলেছিল আনস্মার্টের সঙ্গে ছিলাম, ক্যাবলা ছিলাম, আনস্মার্ট মানে টিনা 1 বছর ধরে টিনাকে এইভাবে বেঁচে খেয়েছে। আজকে মুখ মুছে শতা হলে লোকে মানবে কেন যে আমি মানুষকে এত প্রুফ দিচ্ছি তবুও বুঝছে না? কিসের প্রুফ দিয়েছো? তোমার সতীত্বের প্রুফ তুমি দাওনি। ব্যাপারটা হচ্ছে যে কে কার সঙ্গে রইলো না সঙ্গে রইলো কারো কিছু বলার নেই, সেটা তার পার্সোনাল চয়েস। কিন্তু তুমি যদি চ্যানেলটাই এইভাবে দাঁড় করাও যে আমার বউ 10টা বিয়ে করুক, আমি শুধু সন্তানটাকে বুকে নিয়ে আর বাবা মাকে নিয়ে বেঁচে থাকবো, তখন তো লোকের এক্সপেকটেশনটা হাই লেভেলে চলে যায় যে এর সঙ্গে আমরা কোনো মেয়েকে দেখতে পাবো না। বুঝতে পারছো? এইবার কি হচ্ছে, ওই ঝিউয়ের সঙ্গে এর যে কোলাবোরেশন হয়তো, কিন্তু পরন্তু এর বলছি না, ঝিউয়ের সঙ্গে কার কোলাবোরেশন আছে ভগবান জানে। যে কাঠ নেবে সে আংরা বার করবে, মানে সে ফার্নিচার বার করবে। কারণ কি, সব জায়গার একটা নিড আছে, গ্রামের বাড়ির কাজের একটা নিড আছে, ঠিক আছে? টিনার মতো ইজি গোয়িং মেয়ে সহজে পাওয়া যায় না। ও হাসনাবাদের যে বাড়িটাতে থাকে সেই বাড়িটায় বেশি না হয়তো নেই, যার জন্য ফুলসজ্জার পরের দিনই গাল খেয়েছিল, কিন্তু সেই বাড়িতে সভ্যতা ছিল, সেই বাড়িতে বিশাল উঠোন ছিল না ঝাড় দেবার জন্য, ধান চালের কাজ ছিল না, মাথায় করে ইট বইতে হতো না, ও মেনে নিয়েছে। অন্য কোনো মেয়ে মেনে নেবে কি? সেটা তোমার ব্যাপার। বাকি কিন্তু এ কার সঙ্গে মিশলো, কাকে বিয়ে করলো, বয়ে গেল। কন্টেন্ট যেটা পাবো সেটা কন্টেন্ট করব। আচ্ছা, আরো অনেক কথা বলার আছে, এই ভিডিওটা বড় করবো না, পরের ভিডিওতে আসছি। সুতরাং বেচারামের যে টাইটেলে নোংরামো, সেটা বুঝতে পারছো? ও কন্ট্রোভার্সি দেবার জন্য কুচ করছে, কিন্তু ও এখন বলতে পারছে না, কারণ ওর নিজের পেছনে কালো এত বড় ছায়া। ও যেই বলবে সবাই একবারে হাঁপিয়ে পড়বে যে তুমি করে বেড়াচ্ছ আর লোককে বলছো। বুঝতে পারছো? আর এই যে করে বেড়ানোর স্বভাবটা, এটা আমার মনে হয় না হঠাৎ করে গজিয়েছে। কারণ তোমাদের বহুবার বলেছি, কত লোক বিপত্নিক হয়ে যায়, সারা জীবন সন্তান বুকে নিয়ে থাকে, তারাও তো মানুষ, অল্প বয়স থেকে তাদেরও সমস্ত রকমের প্রয়োজন থাকে। টিনা যখন ছিল তখন প্রয়োজনগুলো কোথায় ছিল? তখন কি করে 3 জনে একসঙ্গে থাকতো একটা ঘরে 24 ঘন্টা? যাকে এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।